আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল তক্তি। আমাদের উত্তরাঞ্চলে এই নারকেল তক্তি পিঠাটার প্রচলন খুব বেশি। যাই হোক, কীভাবে নারকেল তক্তিটা বানালে এতটা সুস্বাদু হয়, আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম চুলার উপর। চুলাতে আমি বসিয়ে দিলাম নারকেল। শুকনা কড়াইতেই আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পরে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ম্যাশ করে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে নারকেল চিনিটা গলে একবারে ম্যাশ হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত না একটু আঠালো হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। প্রিয় বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের গ্রামের রান্নাবান্নার সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে। এখন আমি চালের গুঁড়িটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম হালকা করে, কারণ কাঁচা গুঁড়ি দিয়ে কিন্তু নারকেলের তক্তি তৈরি করা যায় না। যাই হোক, একটু আঠালো হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণে গুঁড়ি দিয়ে দিয়ে সুন্দর এই পিঠাটাকে ম্যাশ করে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি হবে। একটু নরম নরম রাখতে হবে, যেহেতু এই পিঠাটা এই গরম অবস্থাতেই সাজ দিতে হয়, তা না হলে এই পিঠাটা ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। এই জন্য এটাকে আমি একবারে একটু নরম করে ম্যাশ করে নেব, কারণ শক্ত হয়ে গেলে এটাকে আর পানি দিয়ে যদি এটাকে ম্যাশ করি তাহলে কিন্তু পিঠাটার কোনো স্বাদই থাকবে না। এভাবে আমি সুন্দর করে এই ডোটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখেন আমার ডোটা কতটা নরম হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্ব কতটুকু। এখন আমি ডোটাকে একটা পিঁড়ির উপরে উঠিয়ে নিলাম। তলে একটু গুঁড়ি দিয়ে তারপরে আমি পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু মানে একটা সাইজ করে নিচ্ছি। আপনারা পাতলা মোটা নিজেরা নিজেদের মতো করে নিতে পারেন। মোটা হলেও সমস্যা নাই, পাতলা হলেও সমস্যা নেই। যাই হোক, এভাবে করে আমি সুন্দর করে রুটিটা বেলে নিলাম। এখন আমি পিঠাটার উপরে একটু সাজ দিব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পিঠাটাকে আমি এভাবে একটা সাজ তৈরি করতেছি। যেহেতু এই পিঠাটা এই পর্যন্তই শেষ, মানে এইভাবেই মানুষ তৈরি করে, এই জন্য উপরে একটু সাজ দিলে দেখতে অনেকটা ভালো লাগে। এই দেখেন আমি কত সুন্দর করে সাজ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সাইজ করে পিঠাটাকে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে বড় ছোট করেও পিঠাটা কেটে নিতে পারেন। আমি একটা স্টিলের খুন্তির সাহায্যে এই পিঠাটা সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে একটু কোনা কোনা করে সাইজ করে আমি পিঠাগুলা কেটে নিচ্ছি। হয়ে গেল আমার পিঠাটা তৈরি। আপনারা যারা এই গ্রামীণ রেসিপি আর সুন্দর সুন্দর পিঠার ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন। হ্যাঁ, আমার পিঠাগুলো কিন্তু একবারে রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।